আমাদের বড়রা উদাহরণ দিচ্ছেন, একজন মায়ের কাছে মৃত সন্তানের ছবি, মা ছবিটা গালে লাগায়, ঠোঁটে লাগায়, আরে আমার কলিজার টুকরার ধন, আমার কলিজার টুকরার ছবি, মারা গেছে সন্তান। একজন আইসা বুঝায় বাচ্চাটা মারা গেছে, দেখে দেখে নিজের জ্বালা তুমি কেন বাড়াইতেছো, এটারে পুড়ালাও, ছবিটা পুড়ালাও। মা আজকে উঠছে না, আরে বলো কি এটা আমার কলিজার টুকরার ছবিটা আমি পড়তে পারবো না। এর যুবক জিজ্ঞেস করি, বলো তো এই ছবির মধ্যে ছেলের গোশত আছে কয় টুকরা? হাড্ডি আছে কয়টা? পশম আছে কদ্দুর? চামড়া আছে কদ্দুর? কিছুই নাই। দেখতে শুধু ছেলের মতো একটা ছবি। ছেলের মহাব্বতের কারণে মা যদি ছবিটা পড়তে রাজি না হয়, তাহলে এটাও বুঝে নাও ভাই, একজন মা তার সন্তানকে যতটা ভালোবাসেন, আমার আল্লাহ তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার চেয়ে 1000 কোটি গুণ বেশি ভালোবাসেন। সন্তানের ভালোবাসার কারণে মা যদি সন্তানের ছবিটা পড়তে রাজি না হয়, আমরা দাড়িওয়ালারা আশাবাদী ইনশাআল্লাহ, আল্লাহ তার হাবিবের মুহাব্বতের কারণে এই হাবিবের সুরতওয়ালাদেরকেও জাহান্নামের আগুনে পোড়াবেন না ইনশাআল্লাহ, পোড়াবেন না ইনশাআল্লাহ। কুরআন আল কারীমের সূরা বাকারার একটা আয়াত আমি পড়েছি। এই সময়ের আপনাদের সামনের কিছু বিষয় নিয়ে কথা বলতে চাই। এই কথাগুলো বলার আগে আজকের কি বিষয়ে আলোচনা হবে এটা আমরা ঠিক করতে আরো 10-12 মিনিট লাগতে পারে, বিষয় ঠিক করতে। তা আগে বিষয় ঠিক করি, তারপরে কথা শুরু হবে ইনশাআল্লাহ। দোস্ত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে মানুষ বানাইছেন। আমাদের দুই পাশে ভিন্ন দুই চরিত্রের দুইটা সৃষ্টি আল্লাহ রেখেছেন। এক পাশে ফেরেশতা, ফেরেশতাদের চরিত্র সম্পর্কে আল্লাহ তাআলা কুরআন আল কারীমের সূরাতুত তাহরিম 6 নম্বর আয়াত আল্লাহ বলেন, লা ইয়াসুনাল্লাহা মা আমারহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। ফেরেশতাদের চরিত্র হচ্ছে ফেরেশতারা গুনাহ করতে পারেন না। কি বলেছি একটু বলেন তো? করেন না, না, হ্যাঁ, পারেন না। করেন না এক জিনিস, পারেন না আরেক জিনিস। করেন নারও একটা গ্রুপ আছে, আমরা সেটা আসবো ইনশাআল্লাহ। এটা হচ্ছে পারেন না। আল্লাহ তাদেরকে গুনাহ করার যোগ্যতাই দেন নাই। ঠিক এর উল্টা চরিত্রের হচ্ছে শয়তান। শয়তান ভালো কাজ করতে পারে না, পারতো, আল্লাহ তৌফিক ছিনায় নিছেন। এই যে এক গ্রুপ গুনাহ করতে পারেন না, আরেক গ্রুপ ভালো কাজ করতে পারে না, এই বিপরীত ধর্মী দুই চরিত্রের সংমিশ্রণে আল্লাহ আমাদেরকে মানুষ বানাইছেন। আমাদের মধ্যে গুনাহ করার যোগ্যতাও আছে, আবার গুনাহ থেকে বেঁচে থাকার যোগ্যতাও আল্লাহ দিয়েছেন। সূরা ওয়াশ-শামসি ওয়া দুহাহা, এই সূরার 8, 9, 10 এই আয়াতগুলো পড়লে দেখবেন আল্লাহ এই কথাটা বলেছেন। আল্লাহ বলেন, ওয়ানাফসিন ওয়া মা সাওয়াহা ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা قد أفلح من زكاها وقد خاب من دساها। এই কথাগুলো আল্লাহ বলেছেন যে আল্লাহ মানুষকে বানাইছেন এইভাবে, মানুষ ভালোও করতে পারে, খারাপও করতে পারে। আজকের আলোচনাকে গুছানোর জন্যে, সাজানোর জন্যে, ঠিক করার জন্যে এই মানুষকে আমরা 3টা ভাগে ভাগ করতে চাই। কয় ভাগ? মানুষের মধ্যে সর্বোচ্চ মর্যাদার মানুষ হচ্ছেন হযরতে আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালাম, নবী রাসূলগণ। নবী রাসূলদের ব্যাপারে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা, উলামায়ে দেওবন্দের আকীদা, সমস্ত নবী মাসুম, নিষ্পাপ। কোন নবী জিন্দেগিতে কোনো গুনাহ করেন নাই। বলেন, নবীরা কি? কোন নবী জিন্দেগিতে কোনো গুনাহ?
ফেরেশতাদের মতো করতে পারেন না, না করতে পারতেন, সেই শক্তি নবীদের ছিল কিন্তু করেন নাই। অনেকে গুলায় ফেলে, অনেকে মনে করে নবীরাও গুনাহ করার শক্তি রাখতো। হুজুর কয় কি? হ্যাঁ রাখতো। গুনাহ করার শক্তি না রাখলে গুনাহ না করার মধ্যে কোনো কৃতিত্ব নেই। শক্তি ছিল কিন্তু করেন নাই, এটার মধ্যে কৃতিত্ব। ওই যে এক ল্যাংরা আর কানার গন্ডগোল লাগছে, কারণ দুইজনের পেশা এক। কি সেটা? ভিক্ষা। সাবাস। তো কানা একদিন ল্যাংরারে বলে, এরে ল্যাংরা, তুই সবসময় খালি আমার সাথে লেগে থাকস বেটা, তোর তো চোখ আছে, তুই দেহস না, আমার ভালো কিছু দেহস না। তো ল্যাংরাই বলে, বেটা কানা মিনাল কাফিরিন, তোর আবার ভালো গুণ কি রে? তো কানাই বলে, দেখ তুই খেয়াল করস নাই, আমি যে জিন্দিগিতে হারাম জায়গায় তাকাই নাই। ওই কিন্তু জন্ম থেকে কানা। হ্যাঁ কি কয়, আমার জিন্দিগিতে আমি হারাম জায়গায়। হাসলেন কেন? এটা হাসিরই কথা। যার তাকানোর শক্তি নাই সে হারাম জায়গায় তাকায় নাই, এই কথার মধ্যে কোনো কৃতিত্ব নেই। তো ল্যাংরাই বলে, ও খালি তোমার চোখ নাই দেখে তুমি বুঝো না, আমার বুঝে কোনো ভালো দিক নাই, আর কিন্তু দুই পাও নাই জন্ম থেকে। তুই ল্যাংরা মিনাল ফাসিক, তোর আবার ভালো গুণ কি রে? আমার জিন্দিগিতে আমি কাউরে লাথি দেই নাই, তুই দেখস না। হাসলেন কেন? যার দুই পাও নাই সে লাথি দেয় নাই, এই কথার মধ্যে কোনো কৃতিত্ব। নবীদের গুনাহ করার ক্ষমতা ছিল না তাই করেন নাই, এই কথার মধ্যে কোনো কৃতিত্ব নাই। বরং গুনাহ করার ক্ষমতা ছিল কিন্তু করেন নাই, এই কথার মধ্যে কৃতিত্ব আছে। তো নবীদের ব্যাপারে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা হচ্ছে, সমস্ত নবী মাসুম ছিলেন, নিষ্পাপ ছিলেন, কোন নবী জিন্দেগিতে কোনো গুনাহ করেন নাই। নবীদের পরের যে মর্যাদা, পরের মানে লাগালাগি না, দ্বিতীয় স্থান, সেটা হচ্ছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা। হযরত আদম আলাইহিস সালাম থেকে কিয়ামত পর্যন্ত দুনিয়ায় যত মানুষ গেছে, যত মানুষ আছে, যত মানুষ আসবে, নবীদের পরে সবচেয়ে বেশি দামি মানুষ হচ্ছেন নবীর সাহাবীরা। সাহাবীদের ব্যাপারে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের কি আকীদা? উলামায়ে দেওবন্দের আকীদা হচ্ছে, সাহাবীরা নবীদের মতো নিষ্পাপ না, তবে মাগফুর, আল্লাহ কর্তৃক ক্ষমা প্রাপ্ত, তাদেরকে আল্লাহ মাফ করে দিয়েছেন। কেন মাফ করছেন এটা আল্লাহ জানেন না, এটা নিয়ে আমাদের ঘাটাঘাটির কিছু নেই। তবে আল্লাহ কিছু বলছেন কেন মাফ করছেন। আল্লাহ বলেন, আমি পরীক্ষা করে দেখছি ওদের ভিতর ঠিক আছে, এই জন্য বাইরে কিছু মাফ ভুল টুল হয়েছে যে আমি মাফ করে দিচ্ছি। সূরাতুল হুজুরাত 26 নম্বর পারা 3 নম্বর আয়াত আল্লাহ বলেছেন এই কথা। আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা ইয়াগুদ্দুনা আসওয়াতাহুম ইনদা রাসূলিল্লাহ উলাইকা আল্লাযীনা ইমতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া لهم مغفرة وأجر عظيم। আল্লাহ বলেন, সাহাবীদের তাকওয়ার পরীক্ষা আমি নিয়েছি, ওই পরীক্ষায় ওরা পাস। এই জন্য কিছু ভুল টুল হইলে আল্লাহ কি বলছেন, লাহুম মাগফিরা, আমি ওদেরকে মাফ করে দিচ্ছি। এই জন্য ভাই, প্রসঙ্গক্রমে একটা কথা বলি, এই সমাজের কিছু দুষ্টু মানুষ আছে যাদের খেয়ে দেয়ে কাজ নাই, বসে বসে সাহাবীদের দোষ তালাশ করে। সাহাবী সমালোচক, দুনিয়ার মানুষের নজরে তার যত বড় পদ পদবী মর্যাদা হোক না কেন, হক্কানি উলামার কাছে সাহাবী সমালোচকের পরিচয় হচ্ছে তিনি নষ্ট, তিনি গুমরাহ, তিনি পথভ্রষ্ট। খবরদার, সাহাবীদেরকে নিয়ে কখনো মুখ খুলবো না, প্রশংসাই করব। কেন? আল্লাহ যাদেরকে মাফ করেছেন তাদেরকে নিয়ে কথা বলার আমি কে? কয় শ্রেণী গেল ভাই? 2 শ্রেণী, নবীদের শ্রেণী, সাহাবীদের শ্রেণী। এর পরের যে শ্রেণীটা, এটা হচ্ছে আমরা।
নবীদের ব্যাপারে বিশ্বাস, নবীরা গুনাহ করেন নাই। সাহাবীদের ব্যাপারে বিশ্বাস, গুনাহ করতেন না। বাকি কারো কিছু ভুল টুল হয়ে গেলে আল্লাহ মাফ করে দিয়েছেন। আমরা যারা আমরা গুনাহ করছি, করে যাচ্ছি। এক দুইজন গুনাহমুক্ত জীবনযাপন করলেও এটা কখনো, এই ব্যতিক্রম কখনো প্রমাণ হয় না। এটা ব্যতিক্রম থাকতে পারে, আছে। এই যে আমাদের যে আমরা গুনাহগার যারা আছি, আমাদের আলোচনা ঠিক করার জন্য, বিষয় ঠিক করার জন্য আজকে আমরা আমাদের গুনাহগুলার তিনটা ভাগে ভাগ করতে চাই। কয় ভাগ? মনোযোগ লাগবে, নাইলে মনে করবেন যে বেটা কি কথাটা কইতেছি বুঝায় না। একটু মনোযোগ লাগবে ইনশাআল্লাহ। মনোযোগ দিয়ে শোনেন তো নিজের, আমার উপকার হবে, আপনাদেরও হবে আশা করি। কয় ভাগে ভাগ করব আজকে? কি ভাগ করব? আমাদের গুনাহ। এক নম্বরটা বলার আগে আপনাদের একটা পরীক্ষা নিব আমি। অতীতের অনেক বয়ান টয়ান শুই না, আপনাকে একটা পড়া মুখস্থ হয়েছে আমি জানি। ওই পড়ার অর্ধেক আমি বলবো, বাকি অর্ধেক আপনারা বলবেন হুজুর দেখেন এরা সবাই পারে। আল্লাহ ছাড় দেন, দেখছেন বলছি না, পাইছেন প্রমাণ? তা আবার ঠিক করে এখন আল্লাহ ছাড় দেন, আবার বলেন তো আল্লাহ ছাড় দেন। যেই মুখস্থ করছেন, এখন আমি যদি আর ব্যতিক্রম কিছু বলি তো আমার কিল খাওয়ানো লাগবে, তাই না? ভাই শুনেন, খেয়াল কর, এটা কথাটা তো ঠিক আছে এক অর্থে, এই কথাকে আমরা কাটতেছি না, আবার আরেকজনের বিরুদ্ধে লাগাই দিয়েন না যে ওই হুজুর কইছে একটা, হুজুর কইছে আরেকটা। না, ওটাও ঠিক আছে। তবে আজকে আমরা একটা নতুন পড়া মুখস্থ করব। বলেন আমার সাথে, আমার আল্লাহ ছাড়ও দেন, ছেড়েও দেন। বলেন, আমার আল্লাহ ছাড়ও দেন, ছেড়েও দেন। বলে আমার আছে, কোরআনে আছে কথা, ওয়াফু আন কাসীর, বান্দার বহু গুনাহ আল্লাহ এমনি মাফ করে দেন। বহুজনের বহু গুনাহ আল্লাহ এমনি মাফ করে দেন। তাইলে আমরা কি পেলাম? আমাদের গুনার এক নম্বর প্রকার পেলাম যে আমাদের বহু গুনাহ এমন আছে যেগুলো আল্লাহ এমনি মাফ করে দেন। দ্বিতীয় প্রকার, আমাদের বহু গুনাহ এমন আছে যেগুলো আল্লাহ আমাদের নেক আমলের দ্বারা মিটাইয়া দেন। আমার কথা না, একটা কোরআনের কথা, আল্লাহ নিজেই বলেন, ইন্নাল হাসানাত ইউযহিবনাস সাইয়্যাত, বহু নেক আমল এমন আছে যা গুনাহ মুছে দেয়। যেমন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুরূদ শরীফ পড়লেন না আপনারা? হায় 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 হায়, নবীজি বলেন কি জানেন? মান যুকিরতু ইনদাহু ওয়া লাম ইউসাল্লি আলাইয়া ফাহুয়াল বখিল, আমার নাম যার সামনে উচ্চারিত হইল কিন্তু সে দুরূদ পড়লো না, সে একটা বখিল। আপনারা কি বখিল? আরে না বইলে দুরূদটা পড়লে তো জবাবও হয়, দুরূদও হয়। আপনারা কি কিপটা? আপনারা কি কাঞ্জুস? খালি কয় না দুরূদ না পড়বেন, তাহলে তো না হয়ে যায়। আপনারা বখিল। ভবিষ্যতে ভুল করবেন, সারছেন একবার, পড়াইছি চারবার। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান হাজ্জা লিল্লাহ ফালাম ইয়ারফাস ওয়া লাম ইয়াফসুক রাজাআ কায়াউমিন ওয়ালাদাতহু উম্মুহ। আল্লাহর নবী বলেন, কেউ যদি আল্লাহর জন্য হজ করে, কার জন্য? হজ কার জন্য করে? হজ তো করি আল্লাহর জন্য, তাহলে নবী আবার আলাদা করে কেন বললেন কেউ যদি আল্লাহর জন্য হজ করে? বোঝা গেল ঝামেলা আছে, কিছু মানুষ পাওয়া যাবে যারা আল্লাহর জন্য হজ করে না। এরকম মানুষের অভাব নেই সমাজে। হজের আগেও দুর্নীতি করতো, হজের পরেও করে। হজের আগেও সুদ খাইতো, হজের পরেও খায়। হজের আগেও ঘুষ খাইতো, হজের পরেও খায়। হজের আগেও সন্ত্রাসী ছিল, হজের পরেও। লাভ হয়েছে কি? লাভ হয় না, খালি নাম পাল্টাইছে। হজের আগে আসিল সুদখোর, আর হজের পরে আলহাজ সুদখোর। কথাটা কইয়া না? হ্যাঁ,
আল্লাহ, হজের আগেও চুরি করতো, হজের পরেও চুরি করে। ওই যে রাস্তাঘাট মেম্বার, চেয়ারম্যান, এমপি সাহেবরা কতবার হজ করে, সরকারি টাকায় যায় আর আয়ে, কিন্তু রাস্তায় আগের জায়গাটা আগেরটাই থাকে। তার মানে কি, হজের আগেও চুরি করছে, হজের পরেও করছে। কথা বলেন? আচ্ছা, বাদ দেন। নবীজি বলেন, কেউ যদি আল্লাহর জন্য হজ করে, যে হজে যা আছে কোনো গুনাহে জড়ায় নাই, কোনো অশ্লীল কাজে জড়ায় নাই, নবী বলেন আল্লাহর কাছে হজটা এত দামি, এই মানুষটা যখন হজ করে বাড়িতে আসে, এই হজের দ্বারা আল্লাহ তার জীবনের গুনাহগুলো এমন ভাবে মুছে দেন, সে এমনটা পরিষ্কার হয়ে যায় যেন আজকেই তার মা তাকে জন্ম দিয়েছেন। এ ভাই, মা যেদিন আমাকে জন্ম দিয়েছেন সেদিন আমার আমল নামায় গুনাহ ছিল কয়টা? কবিরা ছিল কয়টা? সগীরা ছিল কয়টা? আল্লাহু আকবার। আল্লাহর নবী বলেন, একজন হজ যদি ঠিকঠাক মতো করে, আল্লাহ তার জিন্দেগীর সমস্ত গুনাহ মাফ করে দেন। আল্লাহ আমাদের সবাইকে এমন মকবুল হজ করার তৌফিক দান করেন। কি বোঝা গেল? আমাদের যে দাবি ছিল যে এমন অনেক গুনাহ আমাদের আছে যেগুলো আমাদের নেক আমলের দ্বারা আল্লাহ মুছে দেন, এই হাদিস দ্বারা সেটা প্রমাণিত। 3 নাম্বার গুনাহ আমাদের প্রকার, ওই যেই পড়াটা আপনারা মুখস্থ করছেন ওইটা। আমাদের বহু গুনাহ এমন আছে যেগুলো আল্লাহ ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না। মনে আছে কি কথা? আমি আবারও বলি, একটা প্রশ্ন করব, উত্তর দেওয়ার জন্য আমার এই কথাটা মনোযোগ দিয়ে শুনে। গুনারে আমরা 3টা ভাগে ভাগ করছি। 1 নাম্বার, আমাদের বহু গুনাহ আল্লাহ এমনি মাফ করে দেন। 2 নাম্বার, বহু গুনাহ আল্লাহ নেক আমলের দ্বারা মুছে দেন। 3 নাম্বার, বহু গুনাহ এমন আছে যেগুলো আল্লাহ ছাড় তো দেন কিন্তু ছেড়ে দেন না। এই যে 3 প্রকারের গুনাহ সাজাইলাম, একটু বুঝে শুনে বলেন তো, শুধু সংখ্যাটা বললেই হবে, 1 2 3 সংখ্যা বলবেন। এই 3 প্রকার গুনাহের মধ্যে আপনাদের কাছে সবচেয়ে ভয়ঙ্কর আর মারাত্মক গুনাহ কোনটাকে মনে হচ্ছে? কয় নাম্বার? 3 নাম্বার। মাশাআল্লাহ। কি সেটা? যে আল্লাহ ছাড় দেন কিন্তু। তাহলে এখন আপনাদের কাছে আমার জিজ্ঞাসা, যেই গুনাহটাকে আপনাদের কাছেও ভয়ঙ্কর মনে হচ্ছে, সেই গুনাহটা চেনা দরকার কিনা? সেই গুনাহ থেকে বাঁচার উপায়টা জানা দরকার কিনা? বলেন বলেন বলেন। এটাই হচ্ছে আজকের আমাদের আলোচনার বিষয়বস্তু। যে গুনাহ আল্লাহ ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না, সেই গুনার প্রকার চিনব, ধরন চিনব, সেই গুনাহ থেকে বাঁচার উপায়টা শিখব ইনশাআল্লাহ। আজকের আলোচনার বিষয়বস্তু পাইছেন? ঠিক পাইছেন? কি কি কি? যে গুনাহ আল্লাহ ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না, সেই গুনাহ চিনব। কোন ধরনের গুনাহকে আল্লাহ ছাড় দেন ছেড়ে দেন না, ওই গুনাহ চিনব, আর ওই গুনাহ থেকে বাঁচার উপায় জানব। ঠিক আছে ইনশাআল্লাহ? থাকবেন ইনশাআল্লাহ সাথে? ইনশাআল্লাহ। আচ্ছা, না থাকলেও সমস্যা নেই, মাইকওয়ালা আছে, অসুবিধা নাই। হ্যাঁ, নাই আছে, আছে, ঘুমাইছে। আসো না, তাকাই রয়েছে যে হুজুর কোন সময় ডাক দেয়। শীত লাগে, শুয়ে রয়েছে, তুই শুয়ে থাক, বাকি কামড়ায় দিকে রাখ। এরা যে ওয়াজ শুনে, আপনি করছে বেশি শুনে। এরা যদি মন দিয়া শুনতো সবটি হুজুর করে দিত। হ্যাঁ, এরা তো বয়ান এরা শুনে। মাইক তো এই যে সিজন গেছে, কত শত শত মাহফিল করছে, সব মাহফিলে যাই যে ওয়াজটি শুনতো আর আমল করতো। তো এরা কদিন পরে করে নিজে করে দাওয়াত দিয়ে আনতো, তো বয়ান করার লিগে। আল্লাহ দিলে হেদায়েত দেখ আল্লাহ। ওই গুনাহটা কি? যা আল্লাহ ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না। আমি শুরুতে যে আয়াতে কারিমা তিলাওয়াত করেছি সূরা বাকারার, ওই আয়াতে ওই রকম একটা গুনার ধরন আল্লাহ আমাদেরকে দেখাইছেন। আল্লাহ বলেন, বালা মান কাসাবা সাইয়্যাতান ওয়া আহাতাত বিহি খাতিআতুহু ফাউলাইকা আসহাবুন নার হুম ফিহা খালিদুন। আল্লাহ বলেন, আহাতাত বিহি খাতিআতু, যে গুনাহ বান্দাকে ঘিরে নেয়, আল্লাহ বলেন আমি ছাড়ব না। গুনাহ ঘিরে নেয় মানে এটা আবার কি কথা? মুফাসসিররা ব্যাখ্যায় বলেন, যে গুনাহ বান্দা ছাড়তে পারে না, নিয়মিত করে, ফাইসা গেছে। নিয়মিত করে যেই গুনাহ, এখন নিয়মিত করে, এটা কোন গুনাহ? এটা আপনার একটা হতে পারে, আমার আরেকটা হতে পারে।
ওই ভাইয়ের একটা হইতে পারে, ওই ভাইয়ের আর একটা হইতে পারে। কেউ নিয়মিত মিথ্যা বলে ছাড়তে পারে না, কেউ নিয়মিত ঘুষ খায় ছাড়তে পারে না, কেউ নিয়মিত সুদ খায় ছাড়তে পারে না। এক একজনের এক একটা হইতে পারে। কিন্তু আমরা এই সমাজ নিয়ে ভাবি, এই সমাজের দিকে তাকায় আমরা বুঝছি এই সমাজের বিশাল সংখ্যার মানুষ নিয়মিত এমন 5টা গুনাহ আছে যা করে ছাড়তে পারে না। কয় গুনাহ? আজকে এই 5টা গুনাহ নিয়ে আমাদের আলোচনা, যা এই সমাজের বিশাল সংখ্যায় মানুষ, বিশাল বলতে কি অধিকাংশ মানুষ এই গুনাহগুলোতে জড়িত। কি সেই গুনাহ? কয়টা গুনাহ ভাই? 1 নাম্বার, যে গুনার মধ্যে এই সমাজের বুড়াও জড়িত, জুয়ানও জড়িত, নারীও জড়িত, পুরুষও জড়িত, সাধারণ মানুষও জড়িত, হুজুরও জড়িত, মুরিদও জড়িত, কোনো কোনো পীরও জড়িত, মুসল্লিও জড়িত, কোনো কোনো ইমামও জড়িত। সব বয়সের, সব শ্রেণীর মানুষ যে গুনায় জড়িত, সেই গুনাহটার নাম হচ্ছে গীবতের গুনাহ। আমি এক একটা গুনাহ বলবো, আর খোঁচা দেওয়ার জন্যে একটা কথা বলবো, পারলে অস্বীকার করেন, পারলে অস্বীকার করেন। এই সমাজের অধিকাংশ মানুষ গীবতের গুনায় জড়িত। আগে গীবত করতে একজন লাগতো, বদনাম করতে আরেকজনের, বদনাম করতে আরেকজন লাগবে না। একা একা বদনাম করা যায়? শয়তান কি ব্যবস্থা করছে, কয় তোর পার্টনার তো নাও পাইতে পারস, পার্টনাররা তোরে সায় নাও দিতে পারে, সবসময় মন চাইলেই গীবত করবি, নাও পারতে পারস। শয়তান একটা ব্যবস্থা করছে, কি ফেসবুকে একটা পোস্ট দিয়ে দিলি তো হয়। আগে গুনাহ করতো পাশের মানুষকে লইয়া, এখন গুনাহ করে আন্তর্জাতিক পর্যায়ে। পোস্ট দিছে বাংলাদেশে, লাইক দেয় আমেরিকায়, শেয়ার করে আফ্রিকায়, আর কমেন্ট করে ইউরোপে। সারা দুনিয়া একটা গুনার মধ্যে জড়ায় গেছে, একটা গীবতের মধ্যে। সব শ্রেণীর মানুষ, উলামা, তলাবা, ভাই যারা আছেন অল্প কয়েকজন, ও ভাই কলম সামলাও, জবান সামলাও, নিজের আমল বরবাদ করো না। যাদের যাদের গীবত হচ্ছে, প্রত্যেকটা মানুষ আল্লাহর আদালতে আমাকে আসামির কাঠ করে দাঁড় করায় দেবে। প্রত্যেকটা মানুষ ক্ষমা না চাইবে। আর আখিরাতের কারেন্সি হচ্ছে টাকা পয়সা, কারেন্সি হচ্ছে নেক আমল, বদ আমল। বদ আমলের কারেন্সি আমাকে জাহান্নামে নিয়ে যাবে, নেক আমলের কারেন্সি জান্নাতে নিয়ে যাবে। যেহেতু পাওনাদার দাঁড়ায় যাবে, নবীজি বলেছেন ওই পাওনাদারকে বিদায় করার জন্য রাস্তা একটাই, যারা গীবত করেছে তাকে বলা হবে তোমার নেক আমল দিয়া তোমার এই গীবতের পাওনাদার বিদায় করো। বলে নেক আমল শেষ, বলে এবার তার গুনাহগুলোকে তুমি নাও। এমন এক ভয়ঙ্কর গুনার নাম হচ্ছে গীবতের গুনাহ। দোস্ত, প্রতিজ্ঞা করেন আজকে থেকে আমরা গীবত বলবো না, করবো না, শুনবো না। বলেন গীবত করবো না, গীবত শুনবো না। বলেন গীবত করবো না ইনশাআল্লাহ, কারো বদনাম করবো না ইনশাআল্লাহ। কি দরকার, আমার দোষের অভাব আছে নাকি আরেকজনের বদনাম করি? তাও এরকম পোড়া কপালও আছে সমাজে, আলেমদের বিরুদ্ধে লেখালেখি করে। এখন এক নির্বাচন আসছে, ঘোড়ার ডিমের নির্বাচন, দুই পক্ষে চলে গেছে আলেম। এখন ওই পক্ষের ওলারা এই পক্ষওয়ালাকে দালাল কয়, এই পক্ষওয়ালারা ওই পক্ষওয়ালারে দালাল কয়। ফেসবুকে চলতেছে যুদ্ধ। খবরদার, খবরদার। এই জায়গায় যদি তুমি দেখো দাড়িপাল্লা আছে, তুমি দাড়িপাল্লা, এই জায়গায় দেখো হাত পাখা, হাত পাখা, ওই জায়গায় দেখো মিনার, মিনার, ওই জায়গায় দেখছো ঘড়ি, ঘড়ি, ওই জায়গায় দেখছো রিক্সা, রিক্সা। তোমার সামনে দিনের কথা বলে, ইসলামের কথা বলে, খেলাফত ব্যবস্থার কথা বলে, এমন যে কোনো প্রতীক তোমার সামনে আসবে, তুমি ওইটারই দাও। নির্দিষ্ট কারো পক্ষ নিয়ে আরেকজনের গীবত কইরা দেশ এমনি তো গেছে রসাতলে, আবার ইমানদাররা আর বিভক্ত হয়ে না। আল্লাহর রাস্তায় বন্ধ করো তোমার কলম, বন্ধ করো জবান। এই এক ভয়ঙ্কর গুনার মধ্যে সমাজ জড়ায়া, শুধু সমাজের অল্প কয়েকজন না, আমি তো মনে করি 2-1 হয়তো বাকি আছে, বাকি সবাই জড়িত। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করেন। 1 নম্বর গুনাহ গেল গীবতের গুনাহ, মনে রাখেন কথা, ঠিক আছে? ইনশাআল্লাহ ছাড়বো তো ইনশাআল্লাহ। 2 নম্বর, এই সমাজের ওই যে আগের যে শ্রেণী বলছি, ওই শ্রেণী তো আছেই, দুঃখজনক হলেও সত্য। এই সমাজের ছোট্ট ছোট্ট বাচ্চারাও যে গুনাহটায় জড়ায় গেছে, সেই গুনাহটার নাম হচ্ছে টাচ মোবাইলের গুনাহ। পারলে অস্বীকার করেন। ছোট্ট ছোট্ট বাচ্চারা এখন মোবাইল চালায়,
তার সিনিয়রের কাছ থেকে সে জেনে গেছে কি সার্চ দিলে কি আসে। আমরা মাদ্রাসায় পেয়েছি, মাদ্রাসায় 10 বছরের বাচ্চা, তার কাছে কি বলবো, বাচ্চারা আছে কি বলবো, এমন ভিডিও তার কাছে আছে যেগুলো দেখলে ইমান যাওয়ার অবস্থা, এরকম অবস্থা। কই পাইছো? তার 7 পড়ুয়া এক চাচাতো ভাই স্কুলে পড়ে, ওর থেকে পাইছে। বাচ্চাদের পকেটে পকেটে মেমোরি কার্ড। রেসিডেন্সিয়াল মডেল কলেজ আছে একটা ঢাকার কলেজ গেটে, সেখানে এক ঘটনা ঘটছে, পত্রিকায় আসছে। বাচ্চারা টয়লেটে যায় দেরি করে। কেন দেরি করে? তালাশ করতে গিয়ে দেখা গেছে বাচ্চাদের সবার কাছে গোপন টাচ মোবাইল আছে, টয়লেটে যায় উল্টাপাল্টা ছবি ভিডিও দেখে। শিক্ষকরা ব্যবস্থা নিছে, ওই জেদ মেটানোর জন্য পত্রিকায় আসছে, বাচ্চারা জেদ মেটানোর জন্য রাতে, ওটা আবাসিক, ওখানে বাচ্চারা স্কুলের বাচ্চারা থাকে, জেদ মেটানোর জন্য ক্লাসরুমে আইসা বেঞ্চের উপরে সব পায়খানা কইরা বেঞ্চগুলো ভরাই দিয়ে গেছে। আলোচনা এত তুঙ্গে, তখন সারা দেশে একটা জরিপ হয়েছে। দোস্ত সতর্ক হন, সতর্ক হন। সারা দেশে জরিপ হয়েছে যে বাংলাদেশের ক্লাস 6-7 এর 65% বাচ্চা গোপনে শয়তানি দেখে। আপনি তো মনে করতেছেন আমার ছেলে এই কাম করে না। নিজের মোবাইল নিয়ন্ত্রণ করেন, বাচ্চাদের হাতে দিবেন না, খবরদার। আল্লাহর হস্তে বলি, এই সমাজ, এই মোবাইলের সমাজ শেষ হয়ে যাচ্ছে, সংসার ভেঙে যাচ্ছে, পরিবার ধ্বংস হচ্ছে। কয় গুণা গেল বলেন তাড়াতাড়ি। কথাগুলো অনেকের খুব কষ্ট লাগবে আমি জানি, লাগলেও আমাকে বলতে হবে। ডাক্তারের কাম তো চিকিৎসা করা, অপারেশন করতে হলে তো কাটতে হইব। এখন রোগী ব্যথা পাইব, ওই চিন্তায় কি আমার অপারেশন বাদ দিতে হইব? জিদ করে না দিলে এখন খাবে না, না দিলে ঘুমাবে না। কেন? কারণ ওই ছোট কাল থেকেই যে আপনি অভ্যাস বানাইছেন, জিদ তো করবে। আগে দিছে, এখন দিবে না কেন? কয় গুণা গেল বলে? 3 নাম্বার আর 4 নাম্বারটা এখানে পোলাবাইন আছে অনেক, বলবো কিনা চিন্তা করতেছি, ওর বিরুদ্ধে যাইতে পারে। হ্যাঁ, এই কথা বলবো। তোমরা কি মনে করছো আমি তোমার জিগায় কথা কইতেছি যে তোমরা মানা করলে আমি বাদ দেবো? ভাবটা দেখলাম, কথা তো বলবোই, বলার জন্যই তো বসছে এখানে। আমার জিম্মাদারি কথা বলা, সমাজের অসঙ্গতি গুলি আঙ্গুল দিয়ে দেখায় দাও, আমাদের কাজ এটা। এই সমাজের অধিকাংশ পুরুষ দাড়ি কাটার গুনায় জড়িত। এই মজলিস দেখলে বোঝা যাবে না। হাটে যান, ঘাটে যান, বাজারে যান, কলেজ ইউনিভার্সিটিতে যান, এই সমাজের অধিকাংশ পুরুষ দাড়ি কাটার গুনায় জড়িত। বলেন আপনারা কথা ঠিক কিনা? কোন সাহসে কাটো ভাই? কোন সাহসে কাটো? জিজ্ঞেস করি, কোন সাহসে কাটো? আরে আল্লাহর নবীর সামনে দাড়ি ছাড়ার চেহারা নিয়ে তুমি কেমনে দাঁড়াবা? স্মার্ট সাজো, দাড়ি কাইটা। আমার নবীর চেয়ে স্মার্ট পুরুষ আল্লাহ বানান নাই, বানাবেনও না, আসবেও না। আমার নবী কি দাড়ি কাইটা স্মার্ট ছিল না? রাইখা। তো তোমাকে কে বলেছে দাড়ি কাটলে স্মার্ট হয়? শয়তানের ধোঁকা। এর যুবকের দাড়ির দাম কি তুমি জানো নি? কারে দেখা তুমি দাড়ি কাটতেছ? ওই ইহুদি নাসারাদেরকে দেখা। এই দাড়ির দাম জানো নি? এই সুরতের দাম জানো নি? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। নবী মুসা আলাইহিস সালামের বিরুদ্ধে আসছিল ফেরাউনের জাদুঘরেরা। খেলবে খেলবে, জানেন না গল্প? খেলবে। ওই সময়ের সিস্টেম ছিল এই যে প্রতিযোগিতা হয়, খেলা হবে, সবার ড্রেস এক হইতে হয়। ইউনিফর্ম, ওটা কি বলে? জার্সি। জার্সি, সাবাস। জার্সি এক হইতে হবে। ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্বে যিনি আছেন, গিয়ে নবী মুসা আলাইহিস সালামকে তশকিল করতেছেন, হুজুর আপনার জামা পাল্টাইতে হইব। ওই যে আমরা জাদুঘররা হ্যাঁ মতো জামা মারাইতে। হযরত মুসা আলাইহিস সালাম তো এমনি কঠিন মানুষ, হ্যাঁ তোর জামা পড়তে বইয়া দিছে। ভাগ
পড়ছে বেড়ায় বিপদে। এখন যদি মুসা আলাইহিস সালামের জামা হেগো মতো না বানাইতে পারে, আর ফেরাউন যদি দেখে মুসা আলাইহিস সালামের পোশাক আলাদা, জাদুঘরের মতো এরকম জার্সি গায়ে দেয় নাই, তখন তো ফেরাউন যাবো কিংবা মন্ত্রীর কল্লা যাইব। হ্যাঁ তো সিস্টেম এটা কল্লা বানায় তো, হ্যাঁ তো রায়না করে টানা করে নাই, হ্যাঁ ডাইরেক্ট কবর রায়না করে পাঠায় দেবে। মন্ত্রী একটা বুদ্ধি পাইছে, যাইয়া জাদুঘর করে বুঝাইছে, ভাই ও মোল্লারে তো কথা শোনাইতে পারি না, মোল্লায় তো বড় কঠিন, তোমরা একটা কাজ করো, তোমগো পোশাক সব মোল্লার মতো বানায় লাও, তাহলে আমি ফেরাউন্ডে কইতে পারো এইবারের খেলার জন্য এই পোশাকটা নির্বাচন হয়েছে। দেখছেন কারবার। আরে ইমানের উপর, হকের উপর যদি একজন অটল থাকে, গোটা সমাজ পরিবর্তন হতে পারত। আমরা উল্টা বলি, কই হুজুর সমাজের লোক একটু মিল টিল দিয়া চলতে হয়। না না, সমাজ তোমার সাথে মিল দিয়া চলবে, তুমি হকের উপর শক্ত থাকো। শুরু হয়ে গেছে, জাদুঘররা রশি ছাড়ছে, রশি সাপ হয়েছে, এটা হলো বেলকি। মুসা আলাইহিস সালাম লাঠি ছাড়ছেন, লাঠি অরিজিনাল সাপ হয়েছে, এটা হলো অলৌকিকতা, মুআজিজা। মুআজিজার মধ্যে বস্তু পরিবর্তন হয়, জাদুর মধ্যে বস্তু পরিবর্তন হয় না, ভেলকি দেখানো হয়। জাদুঘররা বুঝে গেছে, আরে আঙ্গুর রশি তো রশি রয়েছে, মুসারটা তো অরিজিনাল সাপ হয়ে গেছে, বুঝছে ওই বেটা আসল নবী, সাথে সাথে মুসলমান হয়ে গেছে। এখন মুসা আলাইহিস সালাম অবাক হয়ে গেছেন, আল্লাহ আমারে পাঠাইলেন ফেরাউনের কাছে, ইযহাব ইলা ফিরাউন ইন্নাহু তাগা, পাঠাইলেন ফেরাউনের কাছে, হেদায়েত দিলেন জাদুঘরদেরকে, বুঝলাম না কিছু। তা আল্লাহ কি বলেছেন, নবী আমি যখন দেখলাম সমস্ত জাদুঘরের সুরত, বাহ্যিক ড্রেস আপনার মতো, তা ওদের প্রতি আমার মায়া লেগে গেছে, আমি ওদেরকে হেদায়েত দিয়েছি। একজন নবী মুসার সুরত ধরার কারণে জাদুঘরদেরকে আরো কিছু ব্যাপার আছে, আদব দেখাইছেন, নবীকে আগে বলছেন যে আপনি আগে ফালান, এই কিছু আদব দেখানোর জন্য নবীর সুরত ধরার কারণে আল্লাহ সমস্ত জাদুঘরদেরকে দ্বীন দিয়ে দিয়েছেন, ইসলাম কবুলের তৌফিক দিয়েছেন, হেদায়েত দিয়ে দিয়েছেন। আর আমার নবী, শ্রেষ্ঠ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর সুরত ধইরা তুমি আমি জান্নাতে যেতে পারবো না, এটা কল্পনা করো কেমনে। আমাদের বড়রা উদাহরণ দিচ্ছেন, একজন মায়ের কাছে মৃত সন্তানের ছবি, মা ছবিটা গালে লাগায়, ঠোঁটে লাগায়, আরে আমার কলিজার টুকরার ধন, আমার কলিজার টুকরার ছবি, মারা গেছে সন্তান। একজন আইসা বুঝায় বাচ্চাটা মারা গেছে, দেখে দেখে নিজের জ্বালা তুমি কেন বাড়াইতেছো, এটারে পুড়ালাও, পুড়ালাও, ছবিটা পুড়ালাও। মা আজকে উঠছেন, আরে বলো কি, এটা আমার কলিজার টুকরার ছবিটা আমি পড়তে পারবো না। এর যুবক জিজ্ঞেস করি, বলো তো এই ছবির মধ্যে ছেলের গোশত আছে কয় টুকরা, হাড্ডি আছে কয়টা, পশম আছে কদ্দুর, চামড়া আছে কদ্দুর, কিছুই নাই। দেখতে শুধু ছেলের মতো একটা ছবি, ছেলের মহাব্বতের কারণে মা যদি ছবিটা পড়তে রাজি না হয়, তাহলে এটাও বুঝে নাও ভাই, একজন মা তার সন্তানকে যতটা ভালোবাসেন, আমার আল্লাহ তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার চেয়ে হাজার কোটি গুণ বেশি ভালোবাসেন। সন্তানের ভালোবাসার কারণে মা যদি সন্তানের ছবিটা পড়তে রাজি না হয়, আমরা দাড়িওয়ালারা আশাবাদী ইনশাআল্লাহ, আল্লাহ তার হাবিবের মুহাব্বতের কারণে এই হাবিবের সুরতওয়ালাদেরকেও জাহান্নামের আগুনে পোড়াবেন না, পোড়াবেন না ইনশাআল্লাহ, পোড়াবেন না ইনশাআল্লাহ, পোড়াবেন না ইনশাআল্লাহ। একটু আগে মাদ্রাসার জন্য কালেকশন হয়েছে না, হ্যাঁ আমি একটু কালেকশন করি, রাখবেন আপনারা, এটা নগদ কিছু ওটাই, টাকা না। একজন আল্লাহর বান্দা আমরা এই মসজিদ থেকে নিব আজকে ইনশাআল্লাহ, যে আজকের পর ওয়াদা করবে, হুজুর আমি আর কোনোদিন দাড়ি কাটুন না, ওয়াদা করলাম। একজন মানুষ, আল্লাহু আকবার, ওই আরো দাঁড়ায় গেছে, সাবাস মাশাআল্লাহ। যার দাড়ি আছে তিনি না, যার নাই, যার নাই এমন, ওই যে বাচ্চাটা দাঁড়াইছে পিছনে, আবু দাঁড়াও, তুমি দাঁড়াও, মুখ খোলো, মুখ খোলো, আসো কাছে, আসো স্টেজে আসো, হাত উঠাইছো যে, এগুলো লজ্জা পাইতেছে, আসো আসো আসো। কে হাত উঠাইছিল, কে? পিছনের বাচ্চাটা হাত উঠাইলা না তুমি? ওদি আবার পিছনের দিকে তাকায়, আরে তোমারই তো বলতেছি, রাখছো দাড়ি, মাশাআল্লাহ, কাইটো না, কিন্তু এই ভাইটা, আসো তুমি আসো, আসো
আরে ভাই আমার একটা ধান্দা আছে, তুই উপরে ওঠ। ইসলামী আন্দোলন সেক্রেটারি পীর সাহেবের লোক, পীর সাহেবের লোকের সুরত এমন বুকে আজকের থেকে প্রতিকে নতুন হয়েছে না, মাশাআল্লাহ। আসো আসো। আরে আমার একটা ধান্দা আছে, আমার তো পুঁজি টুজি নাই, তা আমি এরকম ওয়াদা যারা করে অগর এরকম হাতায়া আমার এই হাতটারে আল্লাহর আদালতে সাক্ষী বানানোর জন্যে এটার একটা পুঁজি বানাইছে। আল্লাহ আমার তো কিছু নাই, কিন্তু তোমার এই হাত দিয়া তোমার নবীর সুন্নতের গাছ লাগাইছি। এই উসিলায় যদি আল্লাহ আমারে মাফ করে দেয়, যা ভাই আর কোনোদিন কাটিস না, যার সামনে বুঝাই শোন, আর তোর দিকে তাকাইতে কাছে কথা বলতে আমার মজা লাগবে। যা, প্রকৃত তওবা হচ্ছে এটা, এটার নাম প্রকৃত তওবা। কিরে যুবক, আরেকজন পাবো না আমরা? এটা তো ইসলামী আন্দোলনে যোগ দিয়েছে, এই জন্য দিল একটু নরম হয়েছে, আর ওইটা তো আগের থেকেই রাখছে। একজন একেবারে পরিষ্কারওয়ালা, এতদিন কাঁপতো, একদম স্বাস্থ্য, এমন একটা আল্লাহর বান্দা চাই। দাঁড়াও আল্লাহর উপর ভরসা করে দাঁড়াও। আরে এই মজলিসটা আর পাইবে না, অন্য সময় রাখলে মানুষে ধরবে, আজকে রাখলে আর ধরতে পারবে না। বলে না, আমি হুজুরকে ওয়াদা দিছি আমি আর কাটবো না ইনশাআল্লাহ। বাচ্চাদেরকে বুঝায় একজনকে দাঁড় করাই দেন, আমরা একটা নগদ কালেকশন করতেছি। বিসমিল্লাহ। আল্লাহ তুমি কবুল করো, আল্লাহ দিল নরম করে দাও। বলেন আমি। সবাই দুরূদ শরীফ পড়েন তো দিল নরম হয়ে যাবে। বলেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ। আরে ভাই, খালি যুবক করে কইতাছি, বুড়ার বা দাড়ি পাইকা গেছে, আপনি কারেন কেমনে? কাইটাই দাড়িগুলারে ময়লায় ফেলান, ময়লায় আছে কোনো অনুভূতি? আছে কোন অনুভূতি? কই পাচ্ছেন আপনি দাড়িগুলা কাইটা? আল্লাহর হাবিব ধরলে আপনি কি জবাব দিবেন বলেন আমাকে? সেলুনে বলে পায়ের তলে ফেলায়, নাউযুবিল্লাহি মিন যালিক। কলিজা মানায় কেমনে আপনাদের? ঠিক আছে ইনশাআল্লাহ, পাক্কা নিয়ত করেন, আল্লাহ সহজ করে দিবে ইনশাআল্লাহ, আল্লাহ কবুল করেন। এই হচ্ছে 3 নম্বর গুনাহ বলতেছি। এই সমাজের অধিকাংশ পুরুষ এই গুনায় জড়িত, অস্বীকার করার কোনো সুযোগ আছে বলেন? 4 নম্বর, এই সমাজের অধিকাংশ পুরুষ টাকনুর নিচে কাপড় পরার গুনায় জড়িত। আল্লাহ স্বীকার করেন। আপনি বিশ্বাস না করলে রাস্তায় দাঁড়ায় দেখেন, যারা যাবে পায়ের দিকে তাকান, অধিকাংশ পুরুষ টাকনুর নিচে কাপড় পরতেছে। টাকনুর নিচে কাপড় পরা জায়েজ না হারাম? আরো জোরে বলেন। হারাম যে আপনারা জানেন এটাও আমরা জানি, আপনারা যে হারাম জানেন এটাও আমরা জানি। কেমনে জানি? আপনি যখন মসজিদে ঢুকেন তো দেখি আস্তে করে প্যান্ট পরা শুরু করেন। কি ভাই এখন কেন প্যান্ট পরবেন? এখন কেন প্যান্ট পরতেছেন? মানে কি? প্যান্ট, এই যে টাকনুর উপরে প্যান্ট পরা, এটা নামাজের ফরজ না, এটা পুরুষের জন্য সার্বক্ষণিক ফরজ। তার মানে আপনি মসজিদে যায় প্যান্ট পরতেছেন, আপনি কি বুঝান? মসজিদ থেকে বাইরে হলে প্যান্ট আবার টাকনুর নিচে পাঠায় দেন, কি বুঝান? আমি যখন মসজিদে ঢুকি তখন আমি পুরুষ, মসজিদ থেকে বাইরে হলে আরেকটা। আমি তো মহিলা বলতে চাই না, আরেকটা বললাম, হ্যাঁ বুঝাবো। এটা কিভাবে সম্ভব? যতক্ষণ কাপড় টাকনুর নিচে থাকবে ততক্ষণ আল্লাহর লানত পড়তে থাকবে। নাউযুবিল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করেন এই গুনাহগুলো থেকে। আমার কথাগুলো যদি কষ্ট পান মাফ করেন, কিন্তু এক চরম বাস্তব কথা এগুলা। কয় গুনাহ গেল? 1 নাম্বার গীবতের গুনাহ, 2 নাম্বার টাচ মোবাইলের গুনাহ, 3 নাম্বার দাড়ি কাটার গুনাহ, 4 নাম্বার টাকনুর নিচে কাপড় পরার গুনাহ। আমাদের মাইক উপরে লাগানো আছে, আমাদের মা বোনদের শোনার কোনো ব্যবস্থা আছে? শুনবেন ওনারা? সারছে, আমার কাম সারছে। 5 নম্বর গুনাহ, যে গুনায় এই সমাজের অধিকাংশ পর্দানশীল নারী জড়িত। আগের দিকে বেঠিক ছিল তো এটা কি কমন পড়ছে? বেডিং বদন গুলো কি যে মজা পায়, পোলা পায়, শয়তানের হাড্ডি। এই সমাজের অধিকাংশ কোন নারী? পর্দাশীল নারী। পর্দা যে করে না তার কথা বলছি না, পর্দা করে কিন্তু অধিকাংশ পর্দাশীল নারী যে গুনায় জড়িত। আপনার কাছে কেমন কেমন লাগতে পারে? আই কথা বলবি না, বোকার মতো হাসে, লজ্জা নাই? দাঁত কেলিয়ে হাসতেছি, এখানে হাসির কথা হচ্ছে নাকি? জালেম, অসভ্য কোথাকার। পারিবারিক শিক্ষা পাও নাই না? মজলিসে বসে কি করতে হয়? খালি হাসো বসে বসে।
অসভ্য জানোয়ার। মা বাবা শিক্ষা দেয় নাই কিছু, জাহেল কোথাকার। কত জরুরি কথাগুলো বলতেছে, কোরআন হাদিসে বসে বসে হাসতেছে, আর উল্টা পাল্টা ঠিক বলে, ফাতরামি করে। তোকে জোর করে কেউ বসায় রাখছে কেন? খোদাই গজবের কোনো চিন্তা নাই না, খোদাই গজবের কোনো চিন্তা নাই। রাস্তাঘাটে কুত্তার মৃত্যু হবে, এরকম বেয়াদবি করলে মজলিসে বসে হাসে। মানে ফাতরামি করতেছি বসে বসে, মোহর পড়ে গেছে, মোহর মোহর। এই যে দুদিন পরে আপনারে ধরবে রাস্তায়, যেগুলো মাহফিলে বসে হাসতে পারে সে রাস্তা যারা চাকু ধরতে পারবে। সন্ত্রাসী বলতেছিলাম, এই সমাজের অধিকাংশ পর্দানশীল নারী যে গুনায় জড়িত। কেমনে সেটা বুঝার জন্য কোরআন আল কারীমের দুইটা আয়াত আগে শুনতে হবে, বুঝতে হবে। সূরাতুন নূর 18 নম্বর পারা 30 নম্বর আয়াতে আল্লাহ পুরুষের পর্দা সম্পর্কে বলেছেন। 31 নম্বর আয়াতে আল্লাহ মেয়েদের পর্দা সম্পর্কে বলতে গিয়ে ছোট্ট করে একটা বাক্য আল্লাহর, ওয়ালা ইউবদিনা জিনাতাহুন্না, মেয়েরা যেন তাদের সৌন্দর্য প্রকাশ না করে। মুহাক্কিক আলেমরা বলে এই কথাটাই হচ্ছে পর্দার মূল পয়েন্ট, সৌন্দর্য গোপন করা। কাজেই কোনো নারী যদি ছালার চটকাই দিয়ে নিজের সৌন্দর্য গোপন করে, শরিয়া বলবে সে ইসলামী কানুন অনুযায়ী ঠিকঠাক মতোই পর্দা করেছে, শরীরেই পর্দা করেছে। কোন নারী যদি ঘরের কাঠামো দিয়ে নিজের সৌন্দর্য গোপন করে, তো শরিয়া বলবে সে শরিয়া অনুযায়ী পর্দা করেছে। কিন্তু কিন্তু কোন নারী যদি ফিটফাট শরীরের সাথে লাগা রং বেরঙের ডিজাইনের বোরকা পরে পর্দা করে, তো শরিয়া বলবে সে শরিয়া অনুযায়ী পর্দা করে নাই। কেন? শরীয়তের পর্দা হচ্ছে সৌন্দর্য গোপন করার জন্য। আফসোস, দুঃখজনক হলেও সত্য, আজকালকার অধিকাংশ বোরকা এর দ্বারা সৌন্দর্য গোপন হয় না, বরং সৌন্দর্য প্রকাশ পায়। অস্বীকার করতে পারবেন? আমার বোনরা ভিতরে ময়লা জামা, একটা সুন্দর বোরকা পরে বের হয়ে যায়। তার মানে কি? বোরকা পর্দা হিসাবে পড়ছে না, স্বতন্ত্র একটা ফ্যাশনের পোশাক হিসাবে পড়তেছে। যদি তাই না হয়, বোরকা এত ডিজাইন কেন হবে? বোরকা যে এখন ফ্যাশনের জন্য পরে, তার একটা ছোট্ট প্রমাণ আপনাদেরকে দেই। আমি যেখানে থাকি, এলিফ্যান্ট রোড, ঢাকার এর কাছের একটা অঞ্চল আছে, নাম হচ্ছে কাটাবন। শাহবাগের নাম শুনছেন আপনারা? এই শাহবাগের কাছে কাটাবন একটা বড় মসজিদ আছে। এই মসজিদের নিচে কিছু দোকানপাট আছে, একটা বোরকার দোকান আছে। আমি অবাক হয়ে একদিন তাকায় আছি, আমি ওদিক দিয়ে যাওয়া আসা করি, মাদ্রাসায় যাই, জ্যাম পড়ছে, তো বোরকার দোকানের নাম দেখে আমি মনে মনে হাসতেছি যে কাহিনী দেখছো, আমরা যা বলি এটা তো বাস্তব। বোরকার দোকানের নাম দিছে ফ্যাশন হাউস। বোরকার দোকানের নাম, অথচ শরীয়তের চাওয়া হচ্ছে বোরকা দিয়ে ফ্যাশন ঢাকবে, আর ওরা বোরকার দোকানের নাম দিছে ফ্যাশন হাউস। মানে কি? দোকানদারের দোষ নাই, দোকানদার তো ইমানদার বোঝা গেল, সে মুনাফিকি করে নাই। সে মেয়েদেরকে আহ্বান করছে, আমার কাছে যে বোরকা পাওয়া যায় এটা ইসলামী শরিয়ার বোরকা না, এটা ফ্যাশনের বোরকা। তোমার লাগলে আসো, না লাগলে কেচে পড়ো, আমি 2 নম্বরই করতে রাজি না। আমি তো দোকানদারের ধন্যবাদ দিই, ঠিক কেমন করছে। তার মানে আমরা যেটা বলতে চাচ্ছি ওইটাই বাস্তবতা, তার নামের মধ্যে দেখা যাচ্ছে। যাই হোক, কথা আর আগাচ্ছি না, অনেক কথা হয়ে গেছে। 5টা গুনার কথা বললাম, একটু ভেবে চিন্তে দেখেন।
এই 5টা গুনাহ এই সমাজের অধিকাংশ মানুষ এই গুনাহগুলো করতেছে। আমার কথা শেষ হয় না, তার চেয়ে ভয়ঙ্কর আরেকটা দিক আছে। আমি খুব লক্ষ্য করছি এই গুনাহগুলোতে যারা জড়িত, যারা গীবত করতেছে, মোবাইল টাচ মোবাইলে সময় দিতেছে, যারা দাড়ি কাটতেছে, যারা টাকনো নিচে কাপড় পরতেছে, যারা ফ্যাশনের বোরকা পরতেছে, অধিকাংশের দিকে তাকায় দেখছি, বুঝেছি আমাদের চিন্তা দেখা এই গুনাহগুলোতে যারা জড়িত অধিকাংশ মানুষ এই গুনাহগুলারে গুনাই মনে করে না। ও ভাই, আল্লাহ ওয়ালাদের কথা, গুনাহ করা অবশ্যই অপরাধ, কিন্তু গুনারে গুনাহ মনে না করা গুনাহ করার চেয়ে বড় অপরাধ। কেন? কারণ কি? কারণ গুনার অনুভূতি যদি থাকে তো তওবার সুযোগটা থাকে। যদি গুনার অনুভূতি না থাকে, সে তো গুনাই করে নাই, তওবা কেন করবে? এই জন্যই তো বিদআত এত মারাত্মক গুনাহ। কেন? তওবা নসিব হয় না সহজে। বেদাতি যে বেদাত করতেছে সে তো মনে করতেছে আমি সওয়াব কামাইতেছি, আমি তওবা কেন করব? গুনারে গুনাহ মনে না করা গুনাহ করার চেয়ে বড় অপরাধ। আমি সহজ করতেছি, এবার বলেন এই জাতীয় সমস্ত গুনাহ থেকে বাঁচা আমাদের দরকার কিনা বলেন? বাঁচতে চাই কিনা ইনশাআল্লাহ? কিন্তু সমস্যা হচ্ছে কি জানেন, আমরা মজলিসে একরকম থাকি, মজলিস থেকে বাইরে আরেক রকম হয়ে যায়। এটাই সবার জন্য, আমাদের জন্যও। এই জন্য আমাদের বড়রা কিছু আমল দিচ্ছেন আমাদেরকে যে এই কাজগুলো করো, তো গুনাহ থেকে বাঁচতে চাইলে আল্লাহ সহজ করে দিবেন। এর মধ্যে একটা আমল আপনাদেরকে শোনাই, সেটা হচ্ছে একটা অনুভূতি দিল আর দিমাগের মধ্যে একটু জায়গা দিয়ে, আমরা দায়িত্ব নিয়ে বলছি আপনাদেরকে, এখন তো গুনাহ ছাড়া কষ্ট হয়, এই অনুভূতিটা যদি দিলের মধ্যে জায়গা দিতে পারেন, খোদার কসম খায়া বলি, তখন গুনাহ ছাড়া না, তখন গুনাহ করাটা কঠিন হয়ে যাবে ইনশাআল্লাহ। কি সেই অনুভূতি? চলেন একটু বুঝে আসি। দেখেন, একজন মানুষ যখন গুনার দিকে আগায়, দুইটা বিষয় তাকে গুনাহ করতে উৎসাহিত করে। এক, আমাকে কেউ দেখছে না। দেখবেন গুনাহ করার সময় দিক ওদিক তাকায়, তার মানে কেউ দেখলে করে না, কেউ না দেখলে করে। তো না দেখলে করে মানে সে ভাবছে আমাকে কেউ দেখছে না। এই অনুভূতির বিরুদ্ধে আল্লাহ তাআলা জবাব দিচ্ছেন, আলাম ইয়ালাম বিআন্নাল্লাহা ইয়ারা, ও কি জানে না আমি তাকায় দিছি? 2 নাম্বার, যে অনুভূতির কারণে মানুষ গুনাহ করে, যে ভাবনার কারণে, সেটা হচ্ছে একাকিত্ব। মানুষ একা হইলেই তার মধ্যে গুনার একটা জজবা তৈরি হয়, যে গুনাহ করার ইচ্ছা তৈরি হয়। এই ভাবনার বিরুদ্ধে আল্লাহ জবাব দিচ্ছেন, ওয়া হুয়া মাআকুম আইনামা কুনতুম। বান্দা, তুমি ভাবছো তুমি একা, তোমার সাথে কেউ না থাকলেও আমি আল্লাহ কিন্তু সাথে আছি। এবার আমাকে আপনারা জবাব দিবেন, আমরা যখন গুনার দিকে আগাই বা গুনায় জড়াই, দুনিয়ার কেউ না জানলেও, কেউ না দেখলেও একজন জানেন, দেখেন, তিনি কে? আবার বলেন ভাই, আবার বলেন। কথা সহি, কিন্তু আমরা শব্দ চেঞ্জ করি। এই প্রসঙ্গে কোরআন আল কারীমের যে আয়াতগুলো আমি আনতে চাই, ওই আয়াত আল্লাহ নিজের যে পরিচয়টা দিয়েছেন, আমরা ওই শব্দটা বলবো। বলেন আমার সাথে, রব্বে কারীম। সবাই বলেন, আবার বলেন। আপনাদের জন্য, অনেকের জন্য শব্দটা নতুন, ওলামারা তো মুখস্থ জানেন, তো কয়েকবার বললে বলাটা ইজি হবে, সহজ হবে শুনতে। বলেন, আমরা যখন গুনার দিকে আগাই বা গুনায় জড়াই, দুনিয়ার কেউ না জানলো, কেউ না দেখলো, একজন জানেন, দেখেন, তিনি কে? আবার বলেন। 2টা শব্দ বলছি, জানেন, দেখেন, আরেকটা যুক্ত করেন, তিনি তখন পেছন থেকে ডাকতে থাকেন। ছোটবেলায় আমরা দেখছি কোনো ভুল টুল করলে মুরব্বীরা ডাক দিতেন না, এই কাজটা কেন করো? তো আল্লাহ পেছন থেকে ডাকতে থাকেন। তাহলে 3টা বিষয় হলো, আমরা যখন কোনো গুনায় জড়াই বা গুনার ইচ্ছা করে আগাই, দুনিয়ার কেউ না জানলেও একজন জানেন, দেখেন, ডাকেন। বলেন, জানেন, দেখেন, ডাকেন। তিনি কে? রব্বে কারীম। তিনি কে? কি বলে ডাকেন সেটা কোরআনে আসছে। আম্মা পারা, কোরআন কারীমের শেষ যে পারা অংশ, এর 5 নম্বর সূরা, সূরাতুল ইনফিতার। এই সূরার 6, 7, 8 এই আয়াতগুলো পড়বেন। কি বলে ডাকেন আল্লাহ নিজেই বলতেছেন, ইয়া আইয়ুহাল ইনসান
কারীম। আমি আপনি যখন গুনার দিকে আগাই তখন আল্লাহ ডাকতে থাকেন, এ মানুষ, করিম রবের ব্যাপারে তোরে কে ধোকায় ফেললো? আরে কার কাছ থেকে কি পায়া তুই তোর করিম রব ভুলে গেলি? ডাক্তার ওজন কত এখনো বুঝতে পারি নাই। কেন পারি নাই? আর একটা বড় কারণ হচ্ছে শব্দের বিশ্লেষণ আমাদের জানা নাই। এই জন্য দুইটা শব্দের একটু ছোট্ট বিশ্লেষণ করি, তো আশা করি ডাক্তার ওজনটা বুঝে আসবে। আমরা কি শিখাইছি আমাদেরকে? কে দেখেন এখানে দুইটা শব্দ, একটা করিম আর একটা রব। বলেন করিম আর আরবিতে করিম কাকে বলে, রব কাকে বলে, এটা যদি বুঝি তো ডাক্তার ওজন বুঝবো। আরবিতে করিম বলে ওই দাতাকে যিনি না চাইতে দেন। বুঝে শুনে বলেন তো, এই চোখ চাইয়া পাইছি না না চাইয়া? কানটা চাইয়া পাইছি না না চাইয়া? হাত পা একবারে বলে ফেলেন তো, আমাদের শরীরের আমরা কোন অঙ্গটা আল্লাহর কাছে চাইয়া পাইছি? না চাইতে যিনি সব দিয়েছেন তাকে বলে করিম। কি বলে? আচ্ছা, যখন দিছেন আমার চোখের সাইজ যা ছিল, এখনই কি ওই সাইজটা বড় হয়েছে? হাত ওই সাইজটা বড় হয়েছে? সমস্ত অঙ্গ আগের সাইজ না বড় হয়েছে? এই বড়টা যিনি করেছেন, বাড়িয়েছেন যিনি, পালছেন যিনি, মহান সত্তা, সেই সত্তাকে বলে রব। সেই সত্তাকে বলে, দুইটা মিলে কি হইল? রব্বে কারীম। বলেন দুইটা মিলে কি হইল? এই বিষয়টা অর্থটা বোঝার জন্য একটা উদাহরণ বুঝেন। আমি খুব গুছায় আনছি, কথা শেষ করবো অল্প সময়ের মধ্যে ইনশাআল্লাহ। একটা উদাহরণ শুনে। আচ্ছা বলেন তো, আল্লাহ ছাড়া, রসুল ছাড়া আমাদেরকে সবচাইতে বেশি ভালোবাসে যেই মানুষটা, একজনের নাম বলেন, তিনি কে? মা। একজন মা। মার কলিজায় যে আল্লাহ কত মায়া দিচ্ছেন, এটা মা ছাড়া দুনিয়ার কেউ বুঝবে না। আল্লাহু আকবার। এই যে মা নাই, যখন জীবিত ছিলেন ওই স্মৃতিগুলো যখন মনে পড়ে খুব কষ্ট লাগে। বাসায় যখন যাই গভীর রাত, যায় তো দেখি সবাই ঘুমাইতেছে, বাচ্চারা ঘুমায়, বউ ঘুমায়, ঘুমাবে, এটাই তো স্বাভাবিক, ঘুমের টাইম ঘুমাবে। ভাই তোমার লাইন কোন একটা মিস হয়েছে, খেয়াল করো। এটার আওয়াজ নাই মনে হয় না? আছে আওয়াজ? হ্যাঁ, কিছু একটা মিস হয়েছে, আমি তো আওয়াজ বুঝতেছি। তো বাসায় গেলে তো সবাইকে দেখি ঘুমাইতেছে, ভাই ঘুমার টাইমে ঘুমাবে, এটা তো কোনো অন্যায় না, ঠিকই তো।